আমার জন্যই ব্যাচটা পারতে, আমি যদি না বলি জীবনেও পারতো না। বছরের প্রথম ম্যাচ উইন প্লাস ওরা 72 রানের পর আর রানই গণনা করে নাই। আজকে মনে করো পাইকপাড়া আর এলাকা কি দিন কয় তোর নাম কি দিন, চকপাটার সাথে পাইকপাড়ার খেলা, তো দেখা যাক কি হয়। তো হ্যালো ভাই বাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি বছরের প্রথম ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। আমরা জাগরের হাতে খেলতে যাচ্ছি। ওইটা হচ্ছে পাইকপাড়া ক্রিকেট একাদশ আর আমরা হচ্ছে চকপাটা ক্রিকেট একাদশ। সবগুলো আমরা পক্ষত করে হেলিকপ্টারে উঠে গেলাম, একজন এক হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছে। গাড়ির ভিতরে বসে বসে আনন্দ করতে করতে মজা করতে করতে হাঙাগরের মতন বসে লইছে। একজন আসতেছে, একজন গার্লফ্রেন্ডের হাতে কথা কইছে। সবকিছু করতে 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 আমরা চলে এলাম মাঠে। বছরের প্রথম ক্রিকেট খেলা দিছি, দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন আমাদের এই ম্যাচটার জন্য। ভালো আছেন? না, গরিব মানুষের ক্যামেরা বেজাব। দোস্ত ভালো আছেন? দোস্ত আপনাদের হাতে আজকে আমার খেলা? না না না, তাহলে কার হাতে খেলা? আজকে মনে করো পাইকপাড়া আর এলাকা কি দিন কয় তোর নাম কি দিন, চকপাটার সাথে পাইকপাড়ার খেলা, তো দেখা যাক কি হয়। বন্ধু তানবীরের হাতে খেলা দিয়েছিলাম। মোরে গ্রামের নাম আছে পাইকপাড়া, আর পাইকপাড়া ক্রিকেট একাদশের হাতে আজকে আমরা খেলবো। আর এই ম্যাচটা যে মাঠে খেলা হবে এটা হচ্ছে বহলবাড়িয়া বৈশাখী মাঠ, সকলেই চেনেন। মাঠে আসলে প্রথমে টস দিলাম, আর টসে জয়লাভ করে আমরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিলাম। খেলাটা ছিল 12 ওভারে, আর আমার ওপেনিং নাম ছিল খালিদ আর ইয়ামিন। দুইজন খুব ভালো ব্যাটিং করতেছিল এবং ঠিকঠাক রান আনতেছিল, এবং 12 ওভার শেষে 7 উইকেট হারিয়ে আমাদের দলীয় স্কোর হয় 123। অর্থাৎ চকপাট্টা ক্রিকেট একাদশ 12 ওভার শেষে 123 রান সংগ্রহ করে। 12 ওভারে 124 রানের টার্গেট নিয়ে মাঠে নামে পাইকপাড়া ক্রিকেট একাদশ। আমারে বোলিংরা মেলা ভালো বল করতেছিল, ওরা ব্যাটেই লাগাইতে পারতেছিল না। ওরে কি বল! আলিফ, খালিদ, আবির অসাধারণ বল করতেছিল আমারে বোলিংরা। প্রথম 4-5 ওভার ওরে উইকেটও ফেলাইতে পারিনি, ওরা রানও করবে পার না। অসাধারণ খেলা হচ্ছে। তার 2-1 ওভার পরে ওরে কি খেলা হচ্ছিল, ওই যে একটা কথা আছে না, আসছে গোপাল যাচ্ছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, এই গানের হাতে মিল কইলা পাইকপাড়ার উইকেট গুলি গেল আর আইলো। অবশেষে এমন একটা সময় আইলো পাইকপাড়া ক্রিকেট একাদশের কোন প্লেয়ার এই রানই গুনলো না। পুরে প্লেয়ার রান গুনুক আর না গুনুক, আমারে প্লেয়াররা রান ঠিকই গুনতেছিল। অবশেষে পাইকপাড়া ক্রিকেট একাদশ 12 ওভার শেষে 82 রান করে। এই 82 রান করবি ওরা উইকেট হারায় 9টা। পাইকপাড়া ক্রিকেট একাদশ 12 ওভার শেষে 82 রানে 9টা উইকেট হারায়, অর্থাৎ চকপাট্টা ক্রিকেট একাদশ 41 রানের জয় পায়। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়লাম। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম ম্যাচ উইন প্লাস ওরা 72 রানের পর আর রানই গণনা করে নাই। কারণ আমাদের বোলিং গুড বোলিং, আমাদের ভালো ব্যাটসম্যান দোস্ত। ভাই ভালো আছিস দোস্ত? ভাই আমি প্রথম খেলা আমার জন্যই ব্যাচটা পারতে, আমি যদি না বলি জীবনেও পারতো না। আমার দোস্তাই কয় দেখ কি মারি আসলে একবারে প্যাকেট প্রথমে ধরেছে। আমার পক্ষে ছিল আমি একেবারে 42 রান দিয়ে ব্যাচটা পারাইছি না, জীবনেও পারতো না। সাবাস এই এরকম বোলিং দরকার। আপনি যে কয় রানে আমরা প্রথম 73 রান হইছে, ওই কয় রানে কল পাইলাম আর 42 লাগতো। দোস্ত তোর বল আমার সেই পছন্দ হইছে, দেখ সুমুখাইর মন তাইলো। ওরা কয় ভালো সর্বোচ্চ বেস্ট বোলিং সোনা বাহিনী। এই সোনা ছিল জানি ম্যাচটা আব্দুর কাছে না হলে আরে বারবারে লাগলি মানে কল কইরা আমাদের কাছে যায় পরে যায় গুদু ভাই আমার হাত ধরে ওলা যায়। গুদু ফোন কই আমির ভাই প্রথম হাফবল জানা কেউ ধরবে এখানে। দোস্ত খালিদের সার্টিফিকেট পাওয়া গেছে না, ও সার্টিফিকেট দেয় না, আমার পায়ে সমস্যা। তারপর ক্যাশটা আমি ধরে পারতাম না, মেলা পাইছিল। দোস্ত 6 কোনও মারছে দেখার মতো 6, আর একবার রান নিছে 42। পরে 7 কথা হয়েছিল, 6টা 6 ছিল, এটা 4 ছিল, এটা 4 হয়েছিল অফে। খালি অবদের বল কোন পাইছে, খালি ও ওই জুতো ঢুকার ভিডিও কইনি, জুতো খুলি রান দিল, ওইটুক দিলি সেই হইতো। আমি যে জুতোটা দিয়ে উপকার করলাম, এইটুক আমরা ওই আগে প্রথম 4 ওভারে রানই পারিছি, বলই দিল খালি 5টা এক বল। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম ম্যাচ উইন, তাও মেলা রানের ব্যবধানে। ম্যাচ খেলি দিলাম টাকা দে, ম্যাচ খেলি দিলাম টাকা দে। এখন আর খেলা তো করে খেলা আমার খেলা ছিল।